কি করে জানলেন? জানি ভগবান কখনো এতটা নিষ্ঠুর হতে পারেন না। আমি যখন ভগবানের কাছে প্রে করি অনির জন্য, তখন ভগবানই আমাকে অ্যাসিওর করেছেন। ভগবানের উপরে আপনার খুব বিশ্বাস, তাই না? খুব। আমার আপনার উপরেও খুব বিশ্বাস। আমি জানি আপনি অনেকে ভালো করতে পারবেন। আমি ভগবান নই, আমি একজন সামান্য মানুষ। আমি অসম্ভবকে সম্ভব করতে পারি। এই যে আপনি এটা কি করলেন? কোনটা? আপনি আমাদের মতামত না নিয়ে আমাদের ছেলের অপারেশন করলেন কোন অধিকারে? একজন ডাক্তারের অধিকারে। লিসেন ডক্টর, আপনি ডিসিশনটা যখন একাই নিয়েছেন, তখন রিকভারি গ্যারান্টিটাও আপনাকে একাই দিতে হবে। আর যদি না দিই? মানে? শুনুন, আপনাদের ছেলে যে এখনো বেঁচে আছে সেটা কিন্তু সম্ভব হয়েছে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য। না হলে তখন আপনাদের কান্নাকাটি শুরু হয়ে যাওয়ার কথা। বাবা মায়ের সামনে তাদের একমাত্র ছেলে সম্বন্ধে এভাবে কথা বলছেন? আপনি কি মানুষ? আমি আপনার মতো মানুষ নই, আমি একজন ডাক্তার। আর আপনাদের আমাকে দরকার বলে আপনারা এখানে এসেছেন নিজের অসুস্থ ছেলেকে চিকিৎসা করাতে। আর আপনার অসুস্থ ছেলের চিকিৎসার দায়িত্ব যখন আমার নিজের কাজের সিদ্ধান্ত আমি নিজেই নেব। আর আমি আমার কোনো কাজের কৈফিয়ত কাউকে দিই না। যদি আপনার তা পছন্দ না হয়ে থাকে, আপনাদের ছেলেকে নিয়ে যেতে পারেন। এমনিতে হয়তো সে আর বাঁচবে না। চুপ করুন আপনি। অনি বাঁচবে, আমি জানি অনি বাঁচবে। তুমি অনেক চুপ করতে বলো, এভাবে অভিশাপ দিতে বন্ধ করো না। কি হলো হিয়া? কি হয়েছে? কিছু হয়নি। কিছু হয়নি? তাহলে এরকম করছিস কেন? মনটা খারাপ? বল কি হয়েছে? অনিমা জানো তো, আমার না মনে হয় আমি একটা অচেনা জায়গায় এসে গেছি। সবকিছু অজানা, কাউকে চিনি না। মনে হয় এক ছুটে সেখান থেকে পালিয়ে যায়। তখন আমার শুধু তোমার কাছে থাকলে নিশ্চিন্ত লাগে। হিয়া, মাঝে মাঝে কি যে হয় না তোর, যত সব আবল তাবল কথা। আবল তাবল নয় মণিমা, আমার যা মনে হয় আমি তোমাকে তাই বলছি। তো মনে হয় একটা গোলক ধাঁধার মধ্যে পড়ে গেছি। আমি কিচ্ছু চিনতে পারছি না, বুঝতে পারছি না। চারিদিকটা কিরকম একটা অন্ধকার মতো, কোথাও এক চিলতে আলো নেই জানো। তোকে নিয়ে যে আমি কি করব বুঝতে পারি না। সারাক্ষণ ওই আজগুবি রূপকথার গল্পগুলোর মধ্যে থাকিস, ওগুলোর কথা ভাবতে থাকিস, মাথাটাই এবার খারাপ হয়ে যাবে। গোলক ধাঁধা, অন্ধকার, এসব কি? আমি তো দেখছি চারিদিকে ফটফটে দিনের আলো, কি সুন্দর। এই তো আমি তোর সামনে বসে আছি, এর মধ্যে কোথায় হারিয়ে যাবি শুনি? অচেনা জায়গাতেও মানুষ হারিয়ে যায় মণিমা। হিয়া, আমরা কতদিন হলো এই কলকাতায় এসেছি বলতো? আরে টিউলিপটা তো তোর ঘর বাড়ি হয়ে গেছে, অচেনা জায়গা আবার কি রে? জায়গা মানে তো শুধু জায়গা নয়, সেখানকার মানুষ যাদের সঙ্গে আমরা ওঠা বসা করি, সব মিলিয়ে
তুই তাদের চিনিস না? না, চিনি না। তোমার মনে আছে মণিমা, আমি যখন খুব ছোট ছিলাম আমাদের ওখানে বহুরূপী এসেছিল? আমার দেখে খুব ভয় করেছিল। বড় বড় লাল জিভ, কেন যেন চারখানা কালো কালো হাত। কিন্তু তারপর সে তার জিভ খুলে, কালো কালো হাতগুলো খুলে মিষ্টি মিষ্টি কথা বলে অনেকবার আমার ভয় ভাঙানোর চেষ্টা করেছে। কিন্তু আমার তাও ভয় করছে। কতদিন রাতে আমি ওই বহুরূপীটাকে স্বপ্নে দেখেছি। হিয়া, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখানে কোথায় তুই বহুরূপী দেখছিস শুনি? শোন হিয়া, শোন, কেন এত মন খারাপ করছিস? অনির অপারেশনটা তো ভালোভাবে হয়ে গেছে, খুব শিগগিরিও ভালো হয়ে উঠবে, দেখিস, খুব শিগগিরই। অনি ভালো হয়ে যাবে আমি জানি। কত লোক ওর জন্য প্রে করছে। অনিকে ভালো হতেই হবে। দেখ হিয়া, পৃথিবীটাকে তুই যেমন ভাবে দেখতে চাস, পৃথিবীটা যে ঠিক সেই রকমই তেমন তো কোনো কথা নেই, তাই না? তুই ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস যে আমাদের চারিদিকে অনেক সব বহুরূপীরা ঘুরে বেড়াচ্ছে। তাদের সবাইকে নাই বা চিনলি, কিন্তু আমার যে সকলকে চিনতে ইচ্ছে করে, সকলকে জানতে ইচ্ছে করে। আমার খুব ভয় করছে মণিমা। আপনি এরকম করবেন না, শুনুন, আপনি একটু ধৈর্য আমি তো মা। আমি বুঝতে পারছি, আপনি একটু ধৈর্য ধরুন। ডক্টর গাঙ্গুলি, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি নিশ্চয়ই জানেন কি হয়েছে। মানে আপনি কিন্তু আমাকে অ্যাসিওর করেছিলেন যে ডক্টর চ্যাটার্জি আমার ছেলেকে ভালো করে দেবেন। ভালো করা তো দূরের কথা, উনি এখন মানে আমার উনি বাঁচবে কিনা তাই বলতে পারছেন না। কেন, অপারেশন তো সাকসেসফুল হয়েছে। সাকসেসফুল? আপনাকে কে বলেছে? ডক্টর চ্যাটার্জি? দেখুন, আচ্ছা আপনি বলুন, কোন অধিকারে আমাদেরকে কিচ্ছু না জানিয়ে আমার উনি অপারেশন করলেন? ওনাকে তখন বলতেই হবে অপারেশন সাকসেসফুল। অপারেশনটা করা জরুরি ছিল। ডক্টর উজান চ্যাটার্জি যেটা করেছে সেটা ঠিকই করেছে, এবং অপারেশনটা না করলে অনেক অসুবিধা হতে পারতো। ইট ওয়াজ অ্যান এমার্জেন্সি। সব বাজে কথা। এমার্জেন্সি আপনারা তৈরি করছেন, আপনারা তৈরি করেছেন অপারেশনটা করবেন বলে। আই ওয়ান্ট স্পে। আমি কমপ্লেন করব। আমি আপনাদের নার্সিং হোমের এগেইনস্টে কনজিউমার ফোরামে কমপ্লেন করব, তখন বুঝবেন। দেখুন, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন, আর এইভাবে উত্তেজিত হয়ে কিন্তু কোনো লাভ হবে না। আমি বলছি, আমি কথা দিচ্ছি অনেক ভালো হয়ে উঠবে। আর এখন যেটা করছেন সেটার জন্য তখন কিন্তু আপনার খারাপ লাগবে। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। আপনি ওই মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর মৈনাক রয়, ওর সাথে গিয়ে কথা বলুন। এবার মাসি, ও মেট্রন ঘরে নেই। হ্যাঁ, ওনার ওটিতে ডিউটি ছিল জানি, কিন্তু ওটি ডিউটি অনেকক্ষণ শেষ হয়ে গেছে। সেটা বুঝতেই পারছি, কিন্তু ওনার একটা রিপোর্ট নিয়ে আমার কাছে আসার কথা ছিল। কি ব্যাপারে? অপারেশনটার ব্যাপারে। হ্যাঁ, আমি করেছি অপারেশনটা। আপনার এই ব্যাপারে কিছু জানার আছে? শুনেছিলাম পেশেন্টের কন্ডিশন একটু ক্রিটিক্যাল ছিল। এখনও ক্রিটিক্যালি রয়েছে। আর একটু ডিটেলসে জানতে পারলে সুবিধে হয়, কারণ ওর বাবা মা আমার চেম্বারে বসে আছে তো। আপনার কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে অফিসিয়াল লেটার দিয়ে জিজ্ঞেস করবেন, ডিটেল রিপোর্ট পাঠিয়ে দেবেন। ততক্ষণে বোধহয় রিপোর্টটা তার প্রয়োজনীয়তাটা হারিয়ে ফেলবে। তাহলে তো মিটেই গেল। কি রে? সবই তো ঠিক আছে, কিন্তু জ্ঞানটা কিছুতেই যে কেন পুরোপুরি ফিরছে না কে জানে। এত বড় একটা অপারেশনের পরে জ্ঞান ফিরতে একটু টাইম লাগে।
আশা করি আপনি সেটা জানেন ম্যাট্রন। চিন্তা হচ্ছিল তাই বললাম। চিন্তা করাটা আপনার কাজ নয় ম্যাট্রন, আর আপনি চিন্তা করলে অনির জ্ঞান তাড়াতাড়ি ফিরবে না। কি হয়েছে উজান? শরীর খারাপ লাগছে? ইউ ওয়ান্ট টু গো হোম? স্যালাইনটা শেষ হলে একটা গ্লুকোজ চালিয়ে দেবেন, ওকে? ইয়েস স্যার। হিয়া, তুমি যেও না। হিয়া, তুমি কোথায়? অন্ধকার। হিয়া, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।